ইসলাম ধর্ম গ্রহণ করায় রংপুরে দাফন হতে পারে কুনিও হোসির মরদেহ। দূতাবাসের সিদ্ধান্তের অপেক্ষায় সিটি কর্পোরেশন। বৈঠকের জন্য নিরাপদ দেশ খুঁজছেন বিদেশি ক্রেতারা। সফর বাতিল বাড়াবাড়ি বলছে বিজিএমইএ। কুমোট অবস্থার অবসান চান বিশ্লেষকরা। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমরা বাংলাদেশ সেঞ্চুরি করেছে। ব্যক্তি স্বার্থে নয়, দেশের উন্নয়নে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আশুগঞ্জে নতুন 3টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন। আইএস ও জঙ্গিবাদ প্রশ্নে জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। বিএনপি জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তথ্যমন্ত্রীর। আমন্ত্রণ নিউজ 24, আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন এবং আমি নাজনীন নাসিরুল্লাহ। শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো পুরো খবর। শেষ পর্যন্ত রংপুরেই দাফন হতে পারে দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোসির মরদেহ। দুপুরে জাপানের দূতাবাস থেকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়রকে জানানো হয়, কুনিওর মুসলমান হওয়ার বিষয়টি নিশ্চিত হলে দাফনের বিষয়ে ভাবা হবে। এরপরই খোঁজ নিয়ে তার ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে নিশ্চিত হয় সিটি কর্পোরেশন। পরে জানানো হয়, দূতাবাস সিদ্ধান্ত দিলে দাফনের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এই সিদ্ধান্তের আগেই জাপান থেকে আসা 4 সদস্যের প্রতিনিধি দল রংপুর ছেড়েছেন। জাপানের নাগরিক কুনিও হোসি হত্যার 5 দিন পার হলেও এখনো মরদেহ রাখা হয়েছে রংপুর মেডিকেলের মর্গে। তবে জাপান দূতাবাস থেকে টেলিফোনে রংপুর সিটি মেয়র শরফুদ্দিনের সাথে কুনির দাফন নিয়ে কথা বলেন এক মুখপাত্র। তারা জানান, কুনিও হোসির মুসলিম হওয়ার বিষয়টি নিশ্চিত হলেই দাফনের বিষয়ে ভাবা হবে। এরপর কুনিওর মুসলিম হওয়ার বিষয়ে খোঁজ নেন সিটি মেয়র। জানতে পারেন, যে বাড়িতে থাকতেন তার পাশের মুন্সিপাড়া কাদিরিয়া মসজিদে মুসলিম হন হোসি। এখানেই নিয়মিত নামাজ পড়তেন তিনি। মসজিদের মুয়াজ্জিন জানান, ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় গোলাম কিবরিয়া। আমি ওই মজলিসের মধ্যে ছিলাম, আমি মুয়াজ্জিম। উনি সিদ্দিকুর রহমান, উনি হলো ইমাম, উনি পড়াইছেন, কলমা পড়াইছেন। নাম বাতিল করে মুসলমান ধর্ম গ্রহণ করার পরে ওনার নাম রাখছেন গোলাম কিবরিয়া। সিটি মেয়র জানান, এই অবস্থায় জাপান দূতাবাস যখন চাইবে মরদেহ দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যেখানে সে মুসলমান হয়েছিল সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানে যে সাক্ষীরা ছিল তাদেরকেও নিয়ে আসা হচ্ছে। এখন আমি অর্ডার চাই যে আমরা ওখানে তার কবরস্থ করবো, আমি অর্ডার দিব। এর আগে কুনিও হোসি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা বিপ্লবের স্ত্রী শিরিন আক্তার অভিযোগ করেন, রাজনৈতিক কারণেই তার স্বামীকে মামলায় ফাঁসানো হয়েছে। আমি একবারে সম্পূর্ণ সাথে বলতে যাচ্ছি যে আমার স্বামী এই মামলার সাথে কোনোভাবেই জড়িত না। সে জাপানি কোনো ভদ্রলোককেও কোনোদিন চেনেও না, সে কোনো কিছুর সাথে জড়িত না, সে পলিটিক্সে সক্রিয় না এখন। অবশ্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল সালাম জানান, সঠিক প্রক্রিয়ায় মামলার তদন্ত চলছে। তদন্ত হচ্ছে অত্যন্ত গোপনীয় এবং এই বিষয়ে মন্তব্য সমীচীন হবে না, তদন্ত চলছে। ইসলাম ইশাদ, 24, রংপুর। একের পর এক স্থগিত হচ্ছে বেশি ক্রেতাদের সফর। বৈঠকের জন্য তারা খুঁজছে তৃতীয় কোনো নিরাপদ দেশ। আর পোশাক মালিকরাও কিন্তু প্রয়োজনে প্রস্তুত এই তৃতীয় কোন দেশে বৈঠক করার জন্য। আর তারা বলছেন যে বহুদিনের সম্পর্কের কারণে শুধুমাত্র ক্রয়ের যে আদেশ সেগুলো বাতিল হচ্ছে না। বিজিএমইএ এও বলছে যে এইভাবে সফর বাতিল করাটা বাড়াবাড়ি এবং দেশের সে ধরনের কোন নিরাপত্তাহীনতা এই মুহূর্তে নেই। আর বিশ্লেষকরা বলছেন, যদি খুব তাড়াতাড়ি যদি অবস্থা না করা যায় তাহলে সেটি দেশের জন্য ক্ষতিকর হবে। জানান তো নাইমের রিপোর্ট। হঠাৎ করে ঢাকা জুড়ে কড়া নিরাপত্তার চাদর। 5 দিনের ব্যবধানে 2 বিদেশি নাগরিক হত্যার প্রভাবে রাজধানীকে যেন এক নিশ্চির নগরীতে রূপান্তরের চেষ্টা। পুরো দেশ জুড়ে এখন এমন বাড়তি সতর্কতা। তবে তাদের জন্য এত কি তারা আশ্বস্ত হচ্ছেন কমই, বরং বাতিল হচ্ছে বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের একের পর এক সফর। পোশাক মালিকদের সাথে কথা বলেও ঘটনার সত্যতা মেলে। নিরাপত্তার কারণ দেখিয়ে ইতোমধ্যেই পূর্ব নির্ধারিত সফর স্থগিত করেছে সিএনডে, টেস্কো, লিভাইস, গ্যাপ সহ বড় বড় আরো বেশ কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান। আমার একটা কাস্টমার 5 তারিখে একটা মিটিং বাংলাদেশ এবং তার সাথে একটা ডিনারও ছিল। সে এটাকে ক্যান্সেল করে নাই, বাট শিফট করেছে অন 17th of this month। আমি যদি দেখি এখানে সে মিস করে, তাহলে আমি আমার
উদ্যোগী তার সাথে কথা বলে আমি হয়তো নিয়ারেস্ট কোনো ভ্যানুতে মিটিং করে আমার অর্ডারটা কনফার্ম করবো। এমন ঘটনা ঘটলো যে ঘটনার জন্য এখন অনেক বাইরে ভয় পাচ্ছে। সো আমাদেরকে আমরা অলরেডি হোম মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি সবার সাথে আমরা কথা বলেছি, বাইরের সাথেও কথা বলেছি, ইভেন আমাদের ফ্যাক্টরিগুলোর সামনেও আমরা বলেছি যে আরো সিকিউরিটি বাড়াতে। বাট অবভিয়াসলি এটা একটা আমাদের জন্য একটা ভালো খবর নয়। তবে বিজিএমইএ বলছে এর উল্টো ছবিও আছে। সফর বাতিল ঘটনাগুলোকে তাই সংগঠনটি দেখছে কিছু ক্রেতা প্রতিষ্ঠানের বাড়াবাড়ি হিসেবে। আর বিশ্লেষকদের সতর্কতা, গুমট অবস্থার অবসান করতে হবে দ্রুতই। কোনো বায়ারের কাছ থেকে এরকম কোনো ওভার রিঅ্যাকশনও পাইনি বা তাদের কোনো তারা যে হুমকি মনে করছে সেটাও আমার ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো রকমের কোনো বিচ্ছিন্নভাবে দুই একজন তাদের ট্রিপ ক্যান্সেল করতেছে আছে। অনেক মানুষ সবল চিত্তের থাকে, অনেক দুর্বল চিত্তের থাকে। ভীতির পরিবেশ এটা তো সংক্রামক, যে ওই কন্টেজিয়নটা এখন ছড়াচ্ছে। আশ্বস্ত করার ক্ষেত্রে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার, যাতে ওই পর্যায়ে ভীতিটা না যায় যেখানে লোকজন থাকতেই যাবে না, মানে যাওয়ার একটা হিড়িক পড়ে যাবে। জানাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর কূটনীতিক পাড়ার নিরাপত্তা বাড়াতে বিকেল থেকে নামানো হয়েছে বিশেষ বাহিনী সোয়াটকে। বিকেল 4টা থেকে গুলশান আর বাড়িধারার বিভিন্ন রাস্তায় মহড়া দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষার এই বিশেষ বাহিনী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে প্রতিদিন এই এলাকায় মোতায়েন থাকবে সোয়াট। বিশেষ এই নিরাপত্তা বাহিনীর পাশাপাশি এই এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাহাড়। এই যে কূটনৈতিক এরিয়া, এখানে যারা বসবাস করে তারা নিরাপদে আছে এবং আমরা তাদের নিরাপদে রাখতে সদা প্রস্তুত। এবং তাদের আমরা বোঝাতে চাই যে না, এখানে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা আমরা এই যে ঘটনা ঘটেছে এটা আমরা আইনের আওতায় এনে তাদের আমরা বিচারে সোপর্দ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যক্তি স্বার্থে নয়, দেশের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। গণভবনে আজ আসনের 3টি বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের কয়েকটি জেলার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আশুগঞ্জের 3টি কেন্দ্র উদ্বোধন হওয়ায় জাতীয় গ্রিডে যোগ হল 476 মেগাওয়াট বিদ্যুৎ। আশুগঞ্জে নতুন 3টি বিদ্যুৎ সহ 5 জেলার 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গণভবনে এই আয়োজন। শুরুতেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন আমি ঘোষণা করে দিচ্ছি। উন্নয়ন প্রকল্পের নানা বিষয় নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট জেলার মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের সাথে। ভালোভাবে চলে সেটা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বলেন, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। ক্রিকেট খেলা যেমন সেঞ্চুরি হয়, এবার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমরা বাংলাদেশ সেঞ্চুরি করেছে। কাজে এটা একটা বিরাট অর্জন। সেই সাথে সাথে আমাদের যে লক্ষ্য যে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, ইনশাল্লাহ আমরা তা করে ফেলবো। 20,000 আমরা চাচ্ছি ভবিষ্যতে আরো বেশি, প্রায় 24,000 মেগাওয়াট আমরা করতে পারবো। শিক্ষার উন্নয়নের উপর বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এখানে আমি কি হলাম না হলাম ওটা আমার কোনো মাথা ব্যথা না, আমি কি পেলাম না পেলাম সেটাও আমার মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা একটাই, যে বাংলাদেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিতে পারছি কিনা, তাদের পুষ্টি নিশ্চয়তা করা যাচ্ছে কিনা, তাদের ঘর আছে কিনা, বাড়ি আছে কিনা, শিক্ষা পাচ্ছে কিনা, চিকিৎসা পাচ্ছে কিনা, সুন্দরভাবে উন্নত জীবন পাচ্ছে কিনা। শেখ হাসিনা বলেন, কোনো ব্যক্তি স্বার্থ নয়, দেশের জনগণের ভাগ্যোন্নয়নই তার সরকারের একমাত্র লক্ষ্য। বাংলাদেশে যদি আমরা দারিদ্র্যমুক্ত করতে চাই, অবশ্যই শিক্ষাকে আমাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ শিক্ষিত জাতি ছাড়া কখনো একটি দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। তাই শিক্ষার উপরে সবসময় আমরা গুরুত্ব দিচ্ছি এবং যে কারণে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজও করে যাচ্ছি। দেশের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন, হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। জঙ্গিবাদ ঠেকাতে রাজনৈতিক সংকীর্ণতার উপরে উঠে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, দেশে এখন আইএস আর জঙ্গিবাদ নিয়ে অপরাজনীতি চলছে।
দলের নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আইএসের অস্তিত্ব ও জঙ্গিবাদ নিয়ে সরকারের নানা পর্যায় থেকে যেসব বক্তব্য দেয়া হচ্ছে তা বিভ্রান্তিকর। তাদের এসব বক্তব্য সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছে। ফখরুল বলেন, জঙ্গিবাদ দমনে তাই এখন প্রয়োজন জাতীয় ঐক্যের। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই বিষয়টিকে নিয়ে একটি অপরাজনীতি করা হচ্ছে এবং এই অপরাজনীতির ফলে জাতীয় ঐক্য সৃষ্টি হচ্ছে না, জাতীয় ঐক্য সৃষ্টি করার কোন প্রচেষ্টা নেওয়া হচ্ছে। সমস্ত পক্ষগুলোকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং দেশের সকল সচেতন নাগরিকদের নিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। তার দাবি, দেশে জঙ্গিবাদ উত্থানের প্রধান কারণ গণতন্ত্র না থাকা। এজন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি বলেও মনে করেন তিনি। গণতন্ত্র থাকলে এই ধরনের কোন উগ্রবাদ, সন্ত্রাস বা জঙ্গিবাদ সেখানে মাথা চাপা দিয়ে উঠতে পারে না এবং জনগণের একটা সমবেত প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু সেটাকে প্রতিরোধ করা সম্ভব হয়। আজকে এটা নিয়ে রাজনীতি করার যে অপচেষ্টা, সেটা শুধুমাত্র সংকীর্ণ দলীয় রাজনীতির চিন্তা থেকে আসে। এখানে বৃহত্তর চিন্তা করা প্রয়োজন। ফখরুলের মতে, মেডিকেলে ভর্তিচ্ছুদের আন্দোলনই প্রমাণ করে দেশ এখন কেমন চলছে। গোটা সিস্টেমটাই ভেঙে পড়েছে। কারাপশন সর্বক্ষেত্রে একেবারে সর্বগ্রাসী রূপে ছড়িয়ে পড়েছে। সেখানে মেডিকেল কলেজ কেন, কোন পরীক্ষা কেন, কোন পরীক্ষাই তো বাদ পড়ছে না। সব পরীক্ষা সম্পর্কিত আপনার অভিযোগ আছে। মহসেনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। সরকার পতনের আন্দোলন